আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 13 পাখির মতো কবিতা ও তার অনুশীলনী নিয়ে আলোচনা করব। চলো প্রথমে কবিতাটি পড়ি। পাখির মতো কবিতাটি লিখেছেন আল মাহমুদ। আম্মা বলেন পড় রে সোনা, আব্বা বলেন মন দে, পাঠে আমার মন বসে না কাঁঠাল চাপার গন্ধে। আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলীর কূলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়। তখন কেবল ভাবতে থাকি কেমন করে উড়ব, কেমন করে শহর ছেড়ে সবুজ গায়ে ঘুরব। তোমরা যখন শিখছ পড়া মানুষ হওয়ার জন্য, আমি না হয় পাখি হব পাখির মতো বন্য। এখানে দেখো শব্দার্থের অর্থ দেওয়া আছে, অর্থগুলো পড়ি। কর্ণফুলী একটি নদীর নাম। কাঁঠাল চাপা হলুদ রঙের এক ধরনের ফুল। দুধ ভরা ওই চাঁদের বাটি, পূর্ণিমার চাঁদকে বোঝানো হয়েছে বন্য বুনো। এবার অনুশীলনীতে দেখো 1 নম্বরে শব্দের অর্থ লিখি এবং অর্থ দিয়ে নতুন বাক্য লিখি। গন্ধ শব্দের অর্থ ঘ্রাণ, গোলাপ ফুলের গন্ধ সুন্দর। কূল শব্দের অর্থ নদীর পার, বাক্য নদীর কূলে নৌকা ভিড়াও। বন্য শব্দের অর্থ বুনো, বাক্য হরিণ একটি বন্য প্রাণী। গা শব্দের অর্থ গ্রাম, বাক্য আমাদের গা খুব সুন্দর। ইচ্ছা শব্দের অর্থ আকাঙ্ক্ষা, বাক্য আমার মেলায় যাওয়ার খুব ইচ্ছা। তারপরে দেখো 2 নম্বরে কবিতার লাইন সাজিয়ে লিখো। এখানে কবিতার লাইন ওলটপালট আছে। দুধ ভরা ওই চাঁদের বাটি নদীর কাছে থাকতে, সবাই যখন ঘুমিয়ে পড়ে আমার কেবল ইচ্ছে জাগে, ফেরেশতারা উল্টায়, বকুল ডালে লুকিয়ে থেকে কর্ণফুলীর কূলটায় পাখির মতো ডাকতে। এই লাইনগুলো এখানে ওলটপালট সাজানো হয়েছে। চলো আমরা লাইনগুলো কবিতা থেকে ঠিক মতো সাজাই। প্রথমে হবে আমার কেবল ইচ্ছে জাগে নদীর কাছে থাকতে, বকুল ডালে লুকিয়ে থেকে পাখির মতো ডাকতে। তারপরে সবাই যখন ঘুমিয়ে পড়ে কর্ণফুলীর কূলটায়, দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়। 3 নম্বরে দেখো কবিতা থেকে মিল শব্দ খুঁজে বের করি। মন দে গন্ধে, থাকি পাখি, পড়া গড়া, থাকতে ডাকতে, কূলটায় উল্টায়। এবার এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, চলো প্রশ্নের উত্তরগুলো আমরা পড়ি। তোমাদের একটা কথা বলে রাখি, পাখির মতো যেহেতু অধ্যায়টার নাম, এটার সাথে তোমাদের বাংলাদেশের পাখি একটি রচনা আসতে পারে, তো আমি ভিডিও শেষে বাংলাদেশের পাখি রচনাটিও দিয়ে দিব। ক নাম্বার সবাই কোথায় লুকিয়ে পড়ে? উত্তর সবাই কর্ণফুলী নদীর তীরে সবাই কোথায় ঘুমিয়ে পড়ে? উত্তর সবাই কর্ণফুলী নদীর তীরে ঘুমিয়ে পড়ে। তোমরা কর্ণফুলী নদীর তীরে না লিখে যদি মন চায় কর্ণফুলীর কূলটায়ও লিখতে পারো। খ নাম্বার কে শহর ছেড়ে গ্রামে যেতে চায়? উত্তর কবি শহর ছেড়ে সবুজ গায়ে যেতে চান। গ কবির কি করতে ইচ্ছে করে তার একটি তালিকা তৈরি করি। কবির ইচ্ছেগুলোর তালিকা হলো: 1 নদীর কাছে থাকতে ইচ্ছে করে, 2 বকুল ডালে লুকিয়ে পাখির মতো ডাকতে ইচ্ছে করে। এবার ঘ নাম্বার প্রশ্ন, কবি পাখির মতো বন্য হতে চান কেন? কবি প্রকৃতির কাছে থাকতে চান। কবি প্রকৃতির কাছে থাকতে পছন্দ করে। নিয়মের শৃঙ্খলা না মেনে তিনি মুক্ত পাখির মতো প্রকৃতিতে উড়ে বেড়ানোর জন্য পাখির মতো বন্য হতে চান। ও দুধ ভরা ওই চাঁদের বাটি বলতে কি বোঝানো হয়েছে? দুধ ভরা ওই চাঁদের বাটি বলতে বোঝানো হয়েছে পূর্ণিমার উজ্জ্বল চাঁদকে। যার মানে জ্যোৎস্না দুধের মতো ধবধবে ও স্বচ্ছ। যার সাদা জ্যোৎস্না দুধের মতো ধবধবে ও স্বচ্ছ। তারপরে হচ্ছে দেখো 5 নম্বরে আদেশ নিষেধ অনুরোধ উপদেশ বিস্ময় ইচ্ছা কোন বাক্যটি কোন ভাবের তা ডানে লিখি। ক এক্ষুনি পড়তে বসো আদেশ, আমি যদি সাঁতার কাটতে পারতাম ইচ্ছা, তুমি একা পুকুরে যেও না নিষেধ, আমি আরেকটা গান গাও না অনুরোধ, ফুলটার কি সুন্দর ঘ্রাণ বিস্ময়, স্বাস্থ্যের প্রতি যত্ন নিয়ে উপদেশ। তারপর দেখো পাখির মতো কবিতাটি আবৃত্তি করি, তোমরা নিজেরা করবে। তারপরে দেখো আমার বাড়ির আশেপাশের বিভিন্ন
গাছের একটি তালিকা তৈরি করি। আমি আমার বাড়ির আশেপাশে যে গাছগুলো আছে তা দেখে আমি একটি তালিকা তৈরি করেছি। আমার বাড়ির গাছের তালিকা: আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, জবা গাছ, নারকেল গাছ। এরপর দেখো, ছকের ভিতর শব্দ খুঁজি। আমি ছকের ভিতর থেকে কী কী শব্দ বের করেছি: ডাকা, নদী, ডাকা, ঘুঘু, শিয়াল, নদী, চক, লবণ। চক দুইবার বের করেছি: সোনালি, লিচু, বন্য, গণ্য আর ভাগ।